আসসালামু আলাইকুম আমার ভালোবাসা ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে তৃতীয় দিনের রান্না বান্না শুরু কিন্তু এখনই শুরু হয়ে গেছে। তো আমি দ্বিতীয় দিন থেকে শুরু করছি। যেহেতু আমার হাতে পরোটা দেখছেন, তাহলে আর ঝুরা মাংস, এটা কি আর মিস করা যায় বলেন? আর এই পরোটা ঝুরা মাংস কিন্তু অনেক মজার। তো খালা কিন্তু বিশেষ করে আমরা যা খাই, আপনারা সবাই জানেন, আমি যা খাই খালাকে তা দিয়ে খাই, আমি কখনো একা খাই না। আর কুরবানিতে কিন্তু ঝুরা মাংসটা অনেক মজা হয়, অনেক পছন্দের খাবার আর কি আমার এটা। আমি সবসময় কুরবানিদের মাংসটা আমি রেখে দিই। তারপর এই যে দেখেন আমি ঝুরা মাংস দিয়ে খালা নাস্তা খাচ্ছি, খালাকেও দিচ্ছি। আমি ঝুরা মাংস বেশি করে রান্না করে রাখছি, আপনারা দেখেন পটে পটে করে রেখে দিচ্ছি। আমার কাঁচা মাংস খুব কমই থাকে, ঝুরা মাংসটা বেশি থাকে। আমি এই সবচেয়ে পছন্দ করে হলো রুটি আর ঝুরা মাংস। আর এখন আমি রাস্তা পানি শেষ করে আমার টুকিটাকি কাজ সারবো, আর এদিক দিয়ে খালাকে দেখছি এখন খালা এগুলো সব ঝাড়ু দিচ্ছে, আর খালাকে বলছে এগুলো সব পরিষ্কার করে দেন, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন। আমি কিন্তু আমার বাবা বাড়িতে যাব। আর আপনাদের ভাইয়া বেলি ফুল গাছ নিয়ে আসছিল, সেই গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এখন এই ফুলগুলো এখানে রাখতে পারবো কিনা তাও সন্দেহ। বাচ্চাকে বলেছিলাম এখান থেকে সরা ফেলতে, সেই সরা নেয়। আর ছোট ছেলেটা চলে আসছে ছাদে, আমার ছেলে একটা মুরগি বাচ্চা নিয়ে আসছে। এটা ঈদের দিন আপনাদেরকে দেখানো হয়েছিল না, ঈদের দিন আমার ননাসের ছেলে একটা মুরগি নিয়ে আসছে তাদের দেশ থেকে। সেই মুরগিটা বলছে আমার ছেলেকে পালতে। আমার ছেলে সেই মুরগিটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করাইছে, গোসলের পরে এখন ছেড়ে দিয়েছিল মুরগিটাকে। এটা নাকি করকর করে ডিম পারবে আর কি। তো যাই হোক, আমার সেই রাজা মুরগিটাকে শেষ করে এখন এই সাদা একটা মুরগি, তার শ্যাম্পু দিয়ে গোসল করাইছে। ভাবা যায় সাদা জিনিস তো নোংরা হয়ে থাকে, তাই গোসল করাইছে। আর এখানে ছিল ছাদে আরো মুরগি, ছোট ছোট মুরগি। এখন আমি বলছি বড়টাকে ছেড়ে দিতে, এখন আমার মেজো ছেলে ছেড়েছে, কিন্তু আমার বড় ছেলে ছাড়তে চায় না, একটু চিল্লাপাল্লা করতেছে। এই যে দেখেন কি অবস্থা, মুরগিতে শুরু করে দিয়েছে। আমার খুব শখ, কিন্তু আমি কিন্তু আসলে এতটা শৌখিন না। আমার ছেলেরা যতটুকু শৌখিন, তারা মুরগি পালবে, মুরগি নিয়ে এটা করবে সেটা করবে, হাঁস পালবে, এরকম। আসলে বাসা বাড়িতে কিন্তু এগুলো হয় না। তারপর ছেলেদের যেহেতু শখ, আমরা ছোটকালে তো অনেক আনন্দ করেছি, অন্তত সেই আনন্দটুকু যেহেতু শখ, সেই শখটা কিন্তু আসলে পূরণ করতে হয়। আমার ছেলেরা যে শখটা করে, তাই আমরা খুব চেষ্টা করি যে ভালো কিছু বাচ্চাদের শিখানো, ভালো কিছু একটা ভালো পরিবেশ দেওয়া, বাচ্চারা যেন দেখে যে না আসলে এই জিনিসগুলো আমরা কখনো মানে করতে পারছি। মুরগি, হাঁস, মুরগি এগুলো পালা তাদের একটা শখ। তো এই যে দেখেন মুরগিগুলো কত সুন্দর করে এগুলো বেঁধে দিয়েছিল। এটা আমার আগের মুরগিগুলো অনেক মারা যাওয়ার পর কিন্তু এই মুরগিগুলো হয়েছে। তো এখন মুরগিগুলো এখানে রাখা হচ্ছে। তারপর একটু পরে বলতেছি বাবা মুরগিগুলো নিয়ে এসে, যেহেতু বেশি রোদ্র, এগুলো কিন্তু দেশি মুরগি না, আর কিছুটা ছিল আপনার বাইরের মুরগি। তো এই মুরগিগুলো বেশি দিন থাকে না, টাইগার মুরগি বেশি গরমে সহ্য করতে পারে না, তা নিয়ে এসে পরে শুকায় ওরা ছাদে রেখে আসছি। আর আমি এর ফাঁকে আমি এখন রান্না করছি হলো ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটা ঢেকে দেওয়ার পর দেখেন কালারটা একদম নষ্ট হয়ে গেছে। ঢেঁড়স সবুজ সবুজ ভাজি, সবুজ সবুজ কালার থাকলে খুব ভালো লাগে। আর আমার ছেলে জাতীয় মাছ তো থাকে, এটা হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু আমার ছেলের খুবই পছন্দ। এটা আজকে কাঁচা অবস্থায় মানে রেখে দিলাম। একটু পরে আমি এসে দেখি আমি রান্না করছি, আর এসে দেখি যে আমার গাছের ফুল একটাও নাই। দেখেন আমার ওইখানে একটা গোলাপ ফুল গাছ ছিল, গোলাপ ফুল ছিল, গোলাপ ফুলের কলিটা ছিল, সেটা পড়ে গেছে। আর এই তো আমার ফুলটা, ওই আপনার যে বেলি ফুলটা ছিল, সেই বেলি ফুলটা ফুটে গেছে, কিন্তু সেই ফুটার মধ্যেও আমি দেখি কিছুটা মানে পড়ে গেছে, সেটাও ছিল না, কেউ ছিঁড়ে ফেলে আর কি, এই একটা অবস্থা। আর এখন দেখি করতে করতে আপনার মানে রাত্র হয়ে গেছে, কাজ টাজ শেষ করে রাত্র হয়ে গেছে। ইসলাম আসার পর একটু এগুলো আপনার চূড়া মাংস ছিল, সেটা গরম করলাম আপনাদের ভাইয়াকে। এবার আমি যেহেতু নবাবী সামাই রান্না করে দেইনি, এখন তাকে বলছি নবাবী সামাই খাবে কিনা, সে বলছে নবাবী সামাই খাবে, তাই তাকে একটু নবাবী সামাই রান্না করে দিলাম। আমার জামাই, আমার বাচ্চারা কিন্তু নবাবী সামাইটা অনেক অনেক পছন্দ করে, তার জন্য নবাবী সামাইটা করলাম। আমি কিন্তু এবার আসলে বাবার বাড়িতে নবাবী সামাইটা দিতে পারি নাই, কারণ কুরবানিতে এতটা ভালো লাগে না। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।